একটা সংগঠন আছে এখন যারা সবচাইতে বেশি ভারতবর্ষে মুসলমানদের শত্রু, আরএসএস। এই আরএসএসরা এরা নাগপুরের মাটিতে 1923 সালে যখন একত্রিত হয়েছিল তখন কজন ছেলে ছিল? আজকে আমরা বাহানা বানাই, আমাদের মধ্যে কিছু সাথী আছে একটা কাজ করলে বললে বা যখন কাজের পালা আসে তখন বলে আমি একা কি করব, বা আমরা কজন কি করতে পারি। এই যে একটা হীনমন্যতায় আমরা ভুগি, এটাকে কাটিয়ে উঠতে হবে। আরবিতে এটাকে কাসাল বলা হয়, হীনমন্যতা। তার মানে এইটা ওদের মধ্যে নেই, কিন্তু আরএসএস এর ভিতরে হীনমন্যতা নেই, গাফলতি নেই, ওদের মধ্যে অলসতা নেই। আর আমাদের মুসলমান ইয়ং ব্যাচদের ভিতরে হীনমন্যতা ঢুকছি আমরা, কিং কর্তব্য বিমূঢ়। আমরা কোন দিকে যাই, মূল কোন দিকে যাচ্ছে আমরা ঠিক করতে পারছি না, ফলে ভিজিয়ে যাচ্ছি। 10 জন কি করতে পারি আমরা? 20 হলো, 20 জন আমরা কি করতে পারি? ওরা তো 20,000। 30 হলো, ওরা তো 30,000, আমরা 30 জন কি করতে পারি? এই যে কি করতে পারি বা কিছু পারি না, আমাদের দ্বারা সম্ভব নয়। আমি একা, আমার দ্বারা সম্ভব না, আমরা দুজন কি করতে পারি? এই জাতীয় কথাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আরএসএসরা 1923 সালের জানুয়ারি মাসের 30 তারিখ ওরা 5 জন ছেলে সিদ্ধান্ত নিয়েছিল যে হাফ প্যান্ট পরবে। 5 জন ছেলে হাফ প্যান্ট পরে, যেটা পুলিশের খাকি রঙের পোশাক, এই পুলিশের খাকি রঙের পোশাক হাফ প্যান্ট পরে। এই জন্য আসাদুদ্দিন ওয়াইসি প্রায় বক্তব্যে সে বলে যে চারটি প্যান্ট ওয়ালি জামাত। ওরা প্রথমে হাফ প্যান্ট পরে 5 জন নাগপুরের মাঠে, যে নাগপুরে এখন দাঙ্গা চলছে অলরেডি, সম্ভবত কালকের পর্যন্ত খবর প্রায় 350 বেশি ঘর মুসলমানদের ওরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, দোকানপাট ভাঙচুর হয়ে গেছে, এখন থামি চলছে ওটা। তো এই মানুষগুলো এরা নাগপুরের ওই মাঠে 1923 সালে প্রথম ডাক্তার হেডগোলওয়ারকর এরা নেতৃত্বে 5 জন হাত প্যান্ট পরে বসেছে, বসে আলোচনা করছে যে আগামী 100 বছরের মধ্যে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে হবে। 5 জনের মাথায় সারা দেশ পাল্টে দেওয়ার সিদ্ধান্ত। অবাক কাণ্ড। আমরা 10 জন ভাবছি কি হবে, ওরা 5 জন প্রথম সিদ্ধান্ত নিয়েছিল। যদি তোমরা নেটে সার্চ করো পাবে যে আরএসএস এর ইতিহাস খুঁজে দেয়, বই অনেক পার হয়ে গিয়েছে, ডাক্তার গোলওয়ারকরের নামে 3-4টে বই আছে মার্কেটে। তো তারা 5 জন নাগপুরের মাঠে 100 বছর আগে, এখন চলছে 2024-25 চলছে, তার মানে 23 to 23 100 বছর, 2 বছর পার হয়ে গেছে বলে রাস্তা হয়ে পড়ে যায় যে আমাদের 100 বছরের টার্গেটে অলরেডি পৌঁছে গিয়েছে। ভারতবর্ষের ডাক্তার বি.আর. আম্বেদকরের রচনা করা সংবিধান তারা পাল্টে দিচ্ছে, দিনের পর দিন আইন পাল্টাচ্ছে, পুরোটা হিন্দুদের মতে চলে যাবে। ওয়াকফ বিল পাস হয়ে গেল, কেউ কিছু করতে পারলাম না। আগামী 26 ইলেকশন লাস্ট নরেন্দ্র মোদীকে সময় দেওয়া হচ্ছে, যদি ঘোষণা করতে পার হিন্দু রাষ্ট্র ভালো, বাকি সব সিস্টেম রেডি আছে। পুলিশ প্রশাসন এবং এসপি, ডিএসপি, এসডিএম, ডিএম সমস্ত ডিপার্টমেন্টে আরএসএস এর লোকগুলো ঘোষণা হয়ে গিয়েছে। শুধু একটু ঘোষণাটা করে দিলে, কারণ ক্ষমতা নেই কোনো মুসলমানের যে আন্দোলন করবো, আন্দোলন করলেই গুলি। তাহলে আমরা কবে জেগে উঠবো, আমরা কবে বিষয়গুলো ভাববো? আমাদের ফতোয়াবাজি করে আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে ফতোয়াবাজি করতে করতে আমাদের মধ্যে গ্রুপ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। ও অমুক, ও তমুক, কবরস্থানে হাত তোলা চলবে কি চলবে না, অমুক জায়গায় হাত তুলবো কি তুলবো না, কোথায় এই করবো সেই করবো, চাল দিয়ে ভেতরা দেবো না টাকা দিয়ে দেবো, এইসব করতে করতে আমাদের ও দলের ও নেতা, এ দলের এ নেতা, চলবে না, বন্ধ করতে হবে। শয়তান এগুলো চায়। ইংরেজরা আমাদের কাছে এটাই চেয়েছিল যে এরা হাত উপরে নিচে বাঁধবে, নিয়ে দল হয়ে মারপিট করুক, আর আমরা এদের উপরে শাসন করব। 2 দলের নেতাকে আমরা জেলে ভর্তি করব, যে উপরে হাত পাচ্ছে তাকেও জেলে ঢোকাবো, আর যে নাভির নিচে হাত পাচ্ছে তাকেও জেলে ঢোকাবো। এবং আমাদের খাতায় 2 জন সব সমান, দুজনেই মুসলমান। যে জোরে আমি বলছে তাকেও জেলে ঢোকাবো মারপিট করলে, আর যে আস্তে আমি বলছে তাকেও জেলে ভর্তি করবো। আমরা দেখবো না কে জোরে আর কে আসতে, কিন্তু আমরা এই ওদের চক্রান্তটা বুঝতে পারলাম না। এই জন্য আমাদের বিষয়গুলো ভাবতে হবে যে তারা 5 জন যদি সারা দেশ পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আর তারপর থেকে মেহনত করতে করতে 100 বছরে তারা তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে তারা যদি সফল হতে পারে,
একটা রাষ্ট্র তাকে দমন করতে পারছে না, মারতে শেষ করতে পারছে না, তাদের উপরে ছড়ি ঘোরাতে পারছে না। তারা সুকৌশলে তারা গ্রাম কমিটি করলো, তারা বুথ কমিটি করলো, তারা অঞ্চল কমিটি করলো, এরপর ব্লক স্তরে তারা কমিটি করলো, তারা জেলা কমিটি গঠন করলো, জেলার পরে তারা রাজ্য কমিটি গঠন করলো, রাজ্য কমিটি থেকে তারা রাষ্ট্র কমিটি গঠন করলো। এখন তাদের টার্গেট হলো বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। তারা বাংলাদেশে ঢুকে পড়লো। বাংলাদেশে 650 যে থানা আছে তার মধ্যে 600 থানার ওসি হিন্দু, এবং তারা ট্রেডমার্ক RSS এর ওসি গুলো বসানো হয়েছে। এটা আল্লাহ বাঁচিয়েছে বাংলাদেশের মুসলমানদের। হাসিনা তাড়া খাওয়ার পরে ওখানে সেই সমস্ত RSS মার্কা পুলিশ প্রশাসন গুলো তারা চারিদিকে সব ছড়িয়ে পালিয়ে চলে গেল, তাদেরকে তল্লাশি চলছে ধরার জন্য। যাক, সেখানকার এর পিছনে কারদের হাত? জামাত ইসলামী নামে যে সংগঠনটা বাংলাদেশে কাজ করে, তাদের ইয়ুথ ব্যাচ একটা আছে, ইয়ং ব্যাচ। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা বাংলাদেশকে একদিন স্বাধীন করব, RSS মুক্ত করব। তো তাদের নিয়েতে তারা সফল হয়েছে। ঠিক সেম বাংলাদেশের যারা যুব কমিটি আছে, যারা জামাত ইসলামের সঙ্গে যুক্ত, তারা ব্লক কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি, তারা জেলা কমিটি, তারা বুথ কমিটি, সমস্ত কমিটি গঠন করে তৃণমূল স্তর থেকে সংগঠনটাকে মজবুত করে তারা আছে বাংলাদেশে হাসিনাকে তাড়া করতে সক্ষম হয়েছে। তো কাজ করতে হবে, ইয়ং ব্যাচদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। বিনা সিদ্ধান্তে কোনো কাজ হবে না। কিন্তু আজকের আমরা যারা এখানে বসে আছি, যদি আমরা মনে করি জমিয়তে আহলে হাদিসের ব্যানারে কাজ করব আমি, এবং আমি একজন জমিয়তে আহলে হাদিসের কর্মী, আজ আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কর্মী কিনা, আমি জামাতকে ভালোবাসি কিনা। আমার নিয়তের উপর তো আল্লাহ আমাকে চলার জন্য রাস্তা দেবেন না। সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের রাস্তাটাকে সাহাল সহজ করে দেবে কাদের জন্য? যারা নাকি ইলম শেখার উদ্দেশ্যে বার হবে তাদের জন্য, যারা একটা উদ্দেশ্য নিয়ে আগে বাড়বে তাদের জন্য। তো তারা সিদ্ধান্ত নিল, কাজ করে দেখালো। 5 জন থেকে 50 থেকে এখন আমরা তাদের সদস্য সংখ্যা এই ভারতবর্ষে প্রায় 8 কোটিরও বেশি। এখন তাদের সদস্য সংখ্যা 8 কোটিরও বেশি। আমাদের পাশে ক্যানিং এর সিনেমা হলের পাশ দিয়ে ঘেটে গেলে দেখবে লেখা রয়েছে একটা জায়গায় কলাকল্প ক্লাব। কলাকল্প ক্লাব যারা ফর্ম ফিল আপ করে তারা RSS হয়। আমাদের আশপাশে দায়িত্ব তাদের হাতে আছে। সেখানে তারা প্ল্যান মাফিক মুসলমানদের বিরুদ্ধে ট্রেনিং দিচ্ছে কলাকল্পের মধ্যে, ঘরের তারিখ আমরা বসে আছি। আজকের আমার স্ত্রী, আমার বোন, আমার মা তাদের হাত থেকে নিরাপদে নেই। বিশেষ করে মুসলিম নারীদের প্রতি তাদের অত্যন্ত নজর। তারা লোভ দৃষ্টিতে এদের দিকে তাকায়, এবং কলাকল্প থেকে এদের 2 লক্ষ করে টাকা এদের অফার দেওয়া আছে। যদি একটা মুসলিম নারীকে তোমরা ভুলিয়ে ভালিয়ে আমাদের অফিসে আনতে পেরেছো, অথবা তার সঙ্গে প্রেম করার পরে তাকে যদি বিবাদী করতে পেরেছো, বিয়ে পর্যন্ত করে নাও, এটা হলো লাস্ট টার্গেট, তাহলে তুমি অনেক কিছু পাবে যদি বিয়ে করতে পারো। না কমসে কম তাকে যদি উল্টো পাল্টা রাস্তায় নামাতে পেরেছো, 2 লক্ষ টাকা তাদের অফার দেওয়া হচ্ছে। তারা নিজেদের অফিস থেকে ঘোষণা দিয়েছে 2025 সাল, বলছে 2025-এর মধ্যে আমরা 6 লক্ষ মুসলিম নারীকে আমরা টার্গেট করেছি। কেন? তারা তাদের RSS বানাতে চায়। একটা মহিলাকে টেনে নেওয়া মানে একটা ফ্যামিলিকে টেনে নেওয়া। একটা মহিলাকে যদি ক্যাপচার করতে পারে, তাহলে তার স্বামী ঘাড় ধরলেও কান ধরলে ঘাড় চলে যায়। ওরা সেই প্ল্যানে কাজ করছে। জমিয়ত উলামা হিন্দের ব্যানারে মাহবুব মাদানী এবং তার যে সেক্রেটারি আছে, জেনারেল সেক্রেটারি মাওলানা আরশাদ মাদানী, এনারা রিপোর্ট জারি করেছেন যে RSS এর অফিস থেকে রিপোর্ট বার হয়েছে ভারতবর্ষের অধিকাংশ কত কোটি নারীকে তাদের কবজায় চলে গিয়েছে আল্লাহ ভালো জানে। আমরা তাদের ছেড়ে দিয়ে আমরা জানি না। তারা তাদের কাছে আসলো, কিছু টাকার অফার দিল,